স্যার একটা পপকর্ন নিবেন? হাসি মাখা মুখে আল আমিন বিক্রি করছে পপকর্ন। কেউ নিচ্ছে, আবার কেউ তাড়িয়ে দিচ্ছে। বাবা মা হারা আল আমিনের জীবন সংগ্রাম হার মানায় সিনেমার গল্পকেও। দিনে সে একজন স্কুল ছাত্র, আর রাতে পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট্ট আল আমিনের জীবন যেন সংগ্রামের আরেক নাম। বাবার মৃত্যুর পর মা তাকে ছেড়ে দিয়ে বিয়ে করেছে অন্যত্র। বর্তমানে সে বড় হচ্ছে নানা নানির সংসারে। আল আমিনের নানা নাসির পেশা একজন নাপিত হলেও অসুস্থতার থাবায় তিনি এখন বেকার। পুরো পরিবারের ভার এখন আল আমিনের ছোট্ট কাঁধে। পপকর্ন বিক্রি করে যা উপার্জন হয় সেটা দিয়ে চলে তার সংসার। আল আমিন জুম বাংলাদেশ স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। ক্লাসে সে হয়তো অন্যদের মতো একজন ছাত্র, কিন্তু জীবনের বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। বন্ধুদের মতো অবসর সময় বা খেলাধুলার সুযোগ নেই তার। পড়াশোনা আর কাজ, এই দুয়ের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। আল আমিন বলেন, দিনে স্কুল করি, রাতে ব্যবসা করি। বাবা মানে আমি এখন নানা নানির সাথে থাকি। দিনে স্কুল করি আর রাতে ব্যবসা করি। পাপ্পন, বাদাম, ছোলা বুট, মোরব্বা। বাবা মারা গেছে, মারি যাই থাকে। নানি আমার ভাজি দেয়, বাদাম টাদাম প্যাকেট করে দেয়, নানা একটু করে দেয়। নানা তো অপারেশনের পর থেকে আর কিছু করতে পারে না। আমি এই টুকটাক যা ব্যবসা করি ওটা দিয়ে আমার পরিবার চলে। আমি চাচ্ছি যদি আমি পড়াশোনা করতে পারি আপনাদের দোয়ায়, আমি ব্যবসা করব, ভালো মানুষ হব, মানুষের মতন মানুষ হয়ে এক পা দাঁড়াবো। নিজেদের অসহায়ত্বের কথা জানিয়ে আল আমিনের নানি বলেন, খেয়ে না খেয়ে দিন পার করা আল আমিনকে তারা শিক্ষিত করতে চান। এখন আপনারা যদি আমি তো লেখাপড়া করাবার চাইতেছি, এখন সংসারটা তো আমরা গরিব মানুষ, এখন সংসারটা যদি পাপড় না বেসে আমরা খামো কেমন করে, না খেয়ে তো থাকা লাগে। এখন আপনারা যদি কোনো সাহায্য হয় তাহলে বাচ্চাকে আমি লেখাপড়া করাবো, বাচ্চা যাতে ভালো হয়। জুম বাংলা স্কুলের প্রধান শিক্ষক আসিফ মাহমুদ বলেন, জুম বাংলা স্কুলে পড়াশোনা করে আল আমিন। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো প্রায় আরও 100 জন শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করে। প্রতিষ্ঠান প্রধান জানান, শিক্ষার্থীদের পড়াশোনা করাতে সংকটে ভুগছেন তারাও। আল আমিনের মতো আরো 85 জন স্টুডেন্ট আমাদের স্কুলে পড়াশোনা করছে বিনামূল্যে। আল আমিন আসলে খুব মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। আজকে আল আমিনের স্টোরিটা সবার সামনে আসছে, কিন্তু এরকম আরো 85 জন বাচ্চা আমাদের স্কুলে পড়াশোনা করছে। এই বাচ্চাগুলোর অনেকেই হচ্ছে বুট বাদাম বিক্রি করে, কেউ কারা ফলমূল বিক্রি করে। এই রকম কাজগুলো আমাদের এই স্কুলের বাচ্চারা করে থাকে। জুম বাংলাদেশ স্কুলের ডিরেক্টর নাহিদ হোসেন খন্দকার বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানকার পথ শিশুরা যেন সঠিকভাবে সুশিক্ষা গ্রহণ করে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারে। জুম বাংলাদেশ স্কুল রংপুরের আমাদের এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পথ শিশুদের এখানে পড়াচ্ছি তারা যেন সঠিকভাবে সুশিক্ষাটা এখান থেকে গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে তার পরবর্তী জীবন সে যেন এটা কাজে লাগাতে পারে। তো আমাদের এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা মাদকের সাথে জড়িত আছে, আমরা তাদেরকে সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছি। শুধু আল আমিন নয়, তার মতো আরো অনেকেই রয়েছে যাদের জীবনে এমন সংগ্রাম করে বাঁচতে হয় প্রতিনিয়ত। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।